নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকের এই টিউটোরিয়ালে আমি আলোচনা করতে চলেছি, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা যে আমি অলরেডি একটু লিখে রেখেছি। সেটি হচ্ছে কম্বিনেশন অফ বয়েলস অ্যান্ড চার্লস ল। তার মানে বয়েলের এবং চার্লসের সূত্রের যে কম্বিনেশন বা সমন্বয়, সেই সমন্বয় নিয়ে আজকের এই টিউটোরিয়ালে আমি বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র নিয়ে আমি দুটো ক্লাস সেপারেটলি আপডেট দিয়েছি। যারা দেখোনি তারা একটু এই দুটো ক্লাস দেখবা যে বয়েলের সূত্রের গ্রাফ, চার্লসের সূত্র এবং চার্লসের সূত্রের গ্রাফ সম্পূর্ণ আমি বিস্তারিত আলোচনা করেছি। এই দুটো ক্লাস আগে একটু দেখো, কারণ এখান থেকে তোমাদের মাধ্যমিকে কোশ্চেন থাকে বয়েলসের সূত্র বা চার্লসের সূত্র, মানে প্রত্যেক ইয়ারেই একটু ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো একটা দেয়। এবং এই অধ্যায়ের যে টপিক্সের উপর অ্যাকচুয়ালি তোমাদের গাণিতিক উদাহরণগুলি করতে হবে সেটি হলো কম্বিনেশন অফ বয়েলস অ্যান্ড চার্লস। এই যে বয়েল এবং চার্লসের সূত্রের কম্বিনেশন, এই কম্বিনেশনের উপর ডিপেন্ড করে এই অধ্যায়ের 99% অঙ্ক তোমাদের করতে হবে। তো আজকে এই কম্বিনেশনটা কীভাবে করতে হবে সেই বিষয়ে আলোচনা। তাহলে চলো আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসবো এবার ক্লাসে। এবং এই ক্লাসটিতে আগে আমরা একটু প্রমাণ করে নিই যে চার্লসের সূত্র এবং বয়েলের সূত্রের কম্বিনেশনের মধ্যে অ্যাকচুয়ালি কি এসে দাঁড়াচ্ছে বা কি বলেছেন সেটা আগে আমরা একটু আলোচনা করি। দেখো, এই কম্বিনেশন করতে গেলে তোমাদের আজকে দরকার পড়বে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র, এই দুটো একটু তোমাদের মনে রাখতে হবে। সাপোজ মনে করো যে আমরা একটু ধরে নিই, ওকে, মনে করি এই কথাটা আমরা একটু লিখলাম যে মনে করি, কি মনে করি, এম ভরের কোন গ্যাসের চাপ, ওকে, মানে এম ভরের কোন গ্যাসের চাপ পি, আয়তন ভি এবং উষ্ণতা টি যদি হয় তাহলে বয়েলের সূত্রানুসারে বা সূত্রানুযায়ী বয়েলের সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারি? দেখো, এম ভরের কোন গ্যাসের চাপ পি, আয়তন ভি এবং উষ্ণতা টি। তাহলে সেক্ষেত্রে আমরা বয়েলের সূত্র অনুযায়ী লিখতে পারি। একটু মনে করো যে বয়েলের সূত্র কি ছিল, যে আয়তন মানে ভি, ব্যস্তানুপাতি 1/p, তার মানে আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে ছিল। কখন? এটা যদি আমরা ডট ডট দিয়ে 1 নং সমীকরণ দিই এবং এখানে কন্ডিশনগুলো একটু লিখে দিতে হবে। কখন? যখন ভর এম এবং উষ্ণতা, তাই না, উষ্ণতা টি অপরিবর্তিত, তাই না, তখনই কিন্তু আমরা বয়েলের সূত্রে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, এইবার যদি আমরা একটু চার্লসের সূত্রের ক্ষেত্রে আসি, যে চার্লসের সূত্রে অ্যাকচুয়ালি কি ছিল। দেখো, চার্লসের সূত্রানুযায়ী আমরা লিখতে পারি, কি লিখতে পারি মনে আছে? চার্লসের সূত্র এখানে অ্যাকচুয়ালি কেলভিন যে তাপমাত্রা ছিল, যে পরম তাপমাত্রা, কেলভিন বা পরম তাপমাত্রা যে সম্পর্কটি ছিল সেই সম্পর্ক নিয়ে আমরা করব। দেখো কি ছিল, যে ওর যে আয়তন ছিল, সেটা কি কেলভিন তাপমাত্রার সমানুপাতিক ছিল। কেলভিন তাপমাত্রা আমরা করেছি না, তাহলে কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। কখন? এটা লিখে দিতে হবে, যখন কি ছিল, ভর মানে এম এবং চাপ পি অপরিবর্তনীয়, তাই না, অপরিবর্তনীয়
অপরিবর্তনীয়। তার মানে যখন চাপ এবং ভর অপরিবর্তনীয় ছিল তখন হচ্ছে আমরা চার্লসের সূত্র অনুযায়ী এই কথাটা লিখতে পারি। এটা ডট 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 দিয়ে যদি আমরা 2 নং সমীকরণ দিই, ওকে, 2 নং সমীকরণ দিই, এটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কেলভিন তাপমাত্রার ক্ষেত্রে বা পরম তাপমাত্রার ক্ষেত্রে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। ওকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই কথাটা কিন্তু একটু মনে রাখতে হবে। ওকে, এখন 1 আর 2 এই দুটো যদি আমরা একটু কম্বিনেশন করি, 1 and 2 কম্বিনেশন করে দেখো কি পাই। 1 এবং 2 কম্বিনেশন করে পাই, দেখো 1 নং এবং 2 নং সমীকরণ সমন্বয় করে বা কম্বিনেশন করে সমন্বয় করে পাই। সমন্বয় করে কি পাচ্ছি? ভি প্রপোর্শনাল টু, যেহেতু সমন্বয় করছি তার মানে 1/p এর সাথে আমাদের গুণ হচ্ছে কত? টি। পরের লাইনে যদি করি ভি প্রপোর্শনাল টু t/p। ওকে, এখন এই প্রপোর্শনাল টু চিহ্নটা যদি আমরা উঠিয়ে নিই, ভি ইকুয়াল টু কে ইন্টু t/p। এই কে হলো সমানুপাতি ধ্রুবক। ওকে, কে হলো সমানুপাতি ধ্রুবক, এই কথাটা একটু লিখে দিতে হবে। এবার এখান থেকে যদি আর একটু আমরা ক্যালকুলেশন করি, যে কোনাকুনি যদি গুণ করি তাহলে ভিপি ইকুয়াল টু কেটি, তাই না? ভিপি ইকুয়াল টু কেটি। এবার ভিপি বাই টি কে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে ইকুয়াল টু পাবো কে। কে মিন্স কনস্ট্যান্ট। তার মানে গ্যাসের আয়তন এবং চাপের গুণফল বাই যে তাপমাত্রা, এই টোটালটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক। বোঝা গেল? এটা যদি আমরা একটু ডট ডট দিয়ে 3 নাম্বার সমীকরণ হিসাবে রেখে দিই, ওকে, এটা যে 3 নং সমীকরণ হিসাবে যদি আমরা রাখি, এইবার আরেকটু আমরা চিন্তা করব, সেটা কি? মনে করো আরেকটু আমরা চিন্তা এখানে করব। কিভাবে চিন্তাটা করব? যে ধরি P1 চাপে, ওকে, T1 উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যদি V1 হয়, তাই না? ধরি P1 চাপে T1 উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যদি V1 হয়, তাহলে 3 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি। তাহলে 3 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? দেখো, V মানে V1, P মানে P1 আর T মানে হচ্ছে T1 ইকুয়াল টু ধ্রুবক, কনস্ট্যান্ট। এটা ডট 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 দিয়ে যদি আমরা 4 নম্বর সমীকরণ দিয়ে রাখি, ওকে। আবার যদি আমরা T2 চাপে T2 উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V2 হয়, তাই না? V2 হয়, তাহলে আবার 3 নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? আবার 3 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে V2 ইন্টু P2 বাই T2 ইকুয়াল টু কে। এটা কনস্ট্যান্ট, এটা ডট 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 দিয়ে 5 নং সমীকরণ যদি আমরা দিয়ে রাখি, তাহলে 4 এবং 5 নাম্বার সমীকরণ থেকে আমরা এখন কি পাচ্ছি? সরাসরি দেখো তো, 4 ও 5 নং সমীকরণ থেকে আমরা পাই, কি পাচ্ছি? এখানে একটু লিখি আমি, ওকে, এখানে জায়গাটা আছে, এখানে একটু লিখি। দেখো, আমরা পাচ্ছি যে V1 P1 বাই T1 ইকুয়াল টু V2 P2 বাই T2। তাহলে এই যে একটা ইকুয়েশন আমরা পেলাম,
V1 P1 বাই T1 সমান সমান V2 P2 বাই T2। এইটা হচ্ছে তোমাদের চার্লস এবং বয়েলের সূত্রে যে কম্বিনেশনের যে একটা ফর্মুলা, সেই ফর্মুলা। তাহলে এইভাবে হচ্ছে তোমাদের প্রমাণ করতে হবে এই কম্বিনেশনটা। আর V1 P1 বাই T1 ইকুয়াল টু V2 P2 বাই T2, এই সমীকরণ দিয়ে 99% অঙ্ক তোমাদের এই অধ্যায়ের হবে। তাহলে এই ফর্মুলাটা, কম্বিনেশনের এই ব্যাখ্যাটা তোমরা একটু চেষ্টা করো। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে, ম্যাথের ক্লাস নিয়ে আসবো। আর এই চ্যাপ্টারে কিছু বাকি আছে তোমাদের, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, আর একটা আছে তোমাদের অ্যাভোগাড্রোর সূত্রটা আছে, আর একটা হচ্ছে গেলুকাসের সূত্র আছে। এই কটা আমি ব্যাখ্যা দিব তোমাদের। আগে ম্যাথমেটিক্স সলিউশনগুলো আমি নিয়ে আসবো, তারপরে এগুলোর ব্যাখ্যা দিব। তাহলে এগুলো তোমরা একটু কমপ্লিট করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম।